আল্লাহ এত গুনাহ করছি জীবনে, নিজের হিসাবটাও নিজের কাছে নাই, এত বড় গুনাহগার আমি। কিন্তু আমি বড় আশাবাদী যখন আমি তোমার নাম শুনি রহমান, আমি বড় আশাবাদী যখন আমি নাম শুনি তোমার রহিম। আমার মন বড় হয়ে যায় আমি যখন শুনি আমার রবের নাম গফফার। আমি বড় আশাবাদী হয়ে যাই, আমার গুনার চাইতে তো আমার রবের রহমত অনেক বিশাল। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ করলো তো তোমার বান্দা, পাপ করলো তো তোমার বান্দা। আমি এনে গুনাহ মোচন করতে পারবো না, তুমি চাইলে তো সেকেন্ডের ভিতর সব গুনাহ মোচন করে দিতে পারো। আল্লাহ আমি তোমার দয়া ভিক্ষা চাই, একটু দয়া করো না। তোমার নবী রহমতুল্লিল আলমিনের দিকে তাকাই, একটু দয়া করো না। আল্লাহ গুনাহ করছি, আমি তওবা করছি, স্যালেন্ডার করছি, মাফ করে দাও। আল্লাহর দরবারে তওবা করতে থাকবেন, একটা তওবা কবুল হয়ে গেলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এখানের ভিতর কিংবা আমাকে যারা শুনছেন পরবর্তীতে শুনবেন, কেউ যদি এমন থাকেন যে অন্তত শান্তির একটা ঘুমাইতে পারেন, ঘুম হয় আপনার, আমি বলবো যে পৃথিবীর অন্যতম সুখী মানুষের ভিতর আপনি একজন। কারণ অনেক মানুষ আছে বড় বড় হাই পাওয়ারের ঘুমের ওষুধ খেয়েও, এসি রুমের মধ্যে থেকেও ঘুমাতে পারছে না। আপনি যদি ঘুমানোর আল্লাহ আপনাকে তৌফিক দেয়, আমি বলবো যে আপনি অন্তত সপ্তাহে একবার হলে আল্লাহর দরবারে একটু শুকরিয়া করেন। ও আল্লাহ, অনেক মানুষে নির্ঘুম রাত কাটাচ্ছে, তুমি আমাকে এমন দয়া করো যেন আমি শুয়ে ঘুমাই যাচ্ছি। আল্লাহ তোমার কত বড় দয়া। আল্লাহ এতদিন বুঝি নাই, শুকরিয়া আদায় করতে পারি নাই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল করতে পারি নাই, আজকে থেকে আমি আমল করা শুরু করলাম। আল্লাহ আমার ঘুম দিয়েছো, এই ঘুমটাই তোমার রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ শেষ কবে খাবার অভাবে না খেয়ে ঘুমাইছি আমার মনে নাই। যে তরকারি দিয়ে হোক, যেভাবে হোক, অন্তত কিছুটা পেটে খাবার তো গিয়েছে, এটাই তো তোমার দয়া। নামাজ পড়ি নাই, তুমি খাবার দিয়েছো। গুনাহ করেছি, তুমি খাবার দিয়েছো। ও আল্লাহ, এত গুনাহ করার পরও যে তুমি মায়া করে আমাকে দিয়েছো, আমি বুঝতে পারি নাই, শুকরিয়াও করতে জানি নাই। আল্লাহ আজকে তোমার দরবারে শুকরিয়া সিজদা দিলাম, আজীবন যা দয়া করছো সবকিছুর জন্য সিজদা দিয়ে দিলাম। আল্লাহ আমার সিজদা তুমি কবুল করো, আমার শুকরিয়া তুমি কবুল করো, তোমার রহমতকে আমার উপর আরো প্রসার করো। আপনি বলতে থাকবেন, আল্লাহর আয়াত আপনার উপর এস্টাবলিশ হয়ে যাবে। সেটা কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলে, বান্দা অল্প পেয়ে শুকরিয়া যদি করো, সেটাকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি রব নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার লাভ যাদের দরকার, আখিরাতের লাভ যাদের দরকার, কিছু কথা মনে রাখার দরকার, বলেন না? দুনিয়ার লাভ এবং আখিরাতের লাভ যদি বাড়াইতে চান, বেশি বেশি শুকরিয়া করতে হবে। আপনার মন মতো হোক না হোক, পাইছেন আলহামদুলিল্লাহ। কোন দাড়ি কমা চিন্তা করা যাবে না। জোরে বলেন, কোন দাড়ি কমা চিন্তা করা যাবে না। কেউ মসজিদ থেকে বের হয়ে জুতা না পেয়ে নারাজ, কারণ তার নজর জুতার দিকে, জুতা নাই। আরেকজন যার জুতা হারিয়েছে, সে মসজিদ থেকে বের হয়ে নারাজ হয় নাই। প্রশ্ন করে, কিরে ভাই, জুতা তো তোমার হারিয়েছে, তুমি নারাজ হও নাই কেন? তখন সে উত্তর দেয়, আরে জুতা গিয়েছে, আজ না হয় কাল কিনতে তো পারবো, না হয় বন্ধুর থেকে দান নিতে পারবো। আমি ভাবতেছি, আল্লাহ যদি আমার দুই পাটাই নিয়ে যাইতো আমার কি হতো? আমি জুতার দিকে মনোযোগ দিচ্ছি না, হাঁটার জন্য যে এখনো পা আছে সেটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করতেছি। তো চিন্তা যার যেমন, তার পাওয়াটাই তেমন। কেউ জুতার দিকে তাকায় নারাজ হয়ে আছে, কেউ খালি পাটা দেখে শুকরিয়ার আদায় করতে আছে। মনে রাখবেন, রব সবাইকে দেয়, কাউকে বঞ্চিত করে না। ফেরাউনের মতো বাটপারকেও রব দান করেছেন, দেন নাই? একটু জোরে বলেন, দেন নাই? নমরুদের মতো জালিমকে আল্লাহ দেয় নাই? আবু জাহিলের মতো বাটপারকে দেয় নাই? তো যেই রব, আপনার যেই রব দুশমনদের জন্য এত দয়াবান, আপনি তো আর আবু জাহেলের মতো বাটপার নয়, আমি তো আপনার ফেরাউনের মতো বাটপার নয়। আমরা তো গুনাহগার, কিন্তু বেয়াদব তো নয়। বেয়াদবদের জন্য যে রব এত দয়া করেছেন, গুনাহগারদের জন্য দয়া আরো বিশাল আছে। সুবহানাল্লাহ। আর আপনি আমি তো যাই হোক, যেমনই হোক, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ, যাই হই যেমনই হই, উম্মত তো রহমাতুল লিল আলামিনের। উম্মত তো সেই নবীর, যেই নবীর ভ্রমণটাই ছিল মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ যেই নবীকে হাবিবের আসন দান করেছেন, সমস্ত নবীদের ইমাম, রাসূলদের ইমাম বানিয়েছেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগার পাপীর নাম লেখা আছে। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করতে হবে?
জোরে বলেন শুকরিয়া, বলেন বেশি বেশি, আর একটু জোরে বলি। যেমন আপনারা তরকারি যেটা দিয়ে পান ঘরে চিল্লা পাল্লা না কইরা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করেন। আর মনে মনে ভাববেন অনেক বান্দা এখনো আছে যে তরকারি পর্যন্ত দেখে নাই, শুধু ভাত নিয়ে বসে আছে। পৃথিবীতে আছে না নাই? অনেকে হয়তো এখনো টেনশন করতেছে কখন ভাতের টাকাটা হবে, কিন্তু আল্লাহ আপনার সামনে ভাত দিয়ে দিয়েছে। আজকে থেকে আমরা করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আজকে লেগে গেলাম একদম একদিনে পাক্কা হয়ে যাব তা নয়, এই কথা যে প্রতিদিন মনে থাকবে সেটাও নয়। শুধু আমাদের এতটুকু মনে রাখতে হবে, যখনই মনে পড়বে তখনই আমরা এই কাজটা করতে লেগে যাব, তাহলে একদিন অভ্যাস হয়ে যাবে। আল্লাহ সহযোগিতা করবেন, বলি আমিন। একটা হচ্ছে শুকরিয়া, আরেকটা হচ্ছে ইস্তেগফার, আরেকটা কি? বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কয়টা বললাম? 3 নাম্বার, বেশি বেশি নবীজির উপর দরুদ। কয়টা? 3টা। নম্রতা, ভদ্রতা, ধৈর্য, সহ্য। 7টা জিনিসকে যদি আপন করতে পারি, কঠিন রাস্তাটাও আল্লাহ দয়া করে সহজ করে দিবে। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। আমিন। বিরক্ত হন নাই তো আপনারা? আজকে এখান থেকে ঘরে গিয়ে গত 1 মাস 2 মাসে আপনার ঘরে পরিবারে যা কিছু হয়েছে আর কি, যাই হয়েছে, ভিতরে হোক বাইরে হোক মোবাইলে হোক, কেউ কি এরকম অশান্তি চায়? আমরা অশান্তিতে কেন থাকি জানেন? মনে রাখবেন, আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাচ্ছি, আমরা সবাই অশান্তির জগতে বসবাসে চলে যাচ্ছি। আল্লাহর পথে থাকলে, আল্লাহর কাছে থাকলে লাভ কি জানেন? আপনি যেখানেই থাকবেন না কেন, সেটা গাছতলা হোক আর বাসতলা, আপনার জন্য শান্তির ব্যবস্থা রব্বুল আলামিন করে দিবেন। এটা রবের ওয়াদা। তাহলে একটু উত্তর দেন তো, এই জীবনে যা আমাদের অশান্তি হয়েছে এগুলা কাদের দোষে? আমাদের দোষে। বলেন না কাদের দোষে ভাইয়া? আমরা নিজেরার ভুল অপরাধের কারণে নিজেরাই সাজা পাইছি। একটু জোরে বলেন ঠিক কি না? এই পৃথিবীতে যত দুর্যোগ হচ্ছে সব কিছুর পিছনে কোনো না কোনোভাবে আমি দায়ী, না হয়তো আপনি দায়ী। একজনের কারণে একজন। আচ্ছা সব বাদ দেন, মানুষ মারা গেলে লাশ বের করতে হবে না? ভাই একটু জোরে বলেন। এটা তো কম্পালসারি। লাশ বের করার আগে, আপনার খাটে নিয়ে বের করার আগে অন্তত গোসল তো দেওয়াইতে হবে। অনেক জায়গা দেখেন বিশাল জায়গা, কিন্তু লাশ গোসল দেওয়ার কোনো জায়গা নাই। এবার বলেন দোষ কাদের? একজন মানুষ শুধু আসা যাওয়া করতে পারে, 2 জন আসলে আটকায় যায়। ঘরগুলোকে সেভাবে প্রতিযোগিতা করে, বলেন হিংসা করে, অহংকার আমরাই তুলতেছি। হয়তো আপনি তুলেছেন, না হয় আমি তুলেছি। লাশটা বের করার মতো আর খাটিয়ে ঢুকানো যাচ্ছে না। এবার বলেন দোষটা কাদের? জোরে বলেন না। আমরাই আমাদের পৃথিবীটা নষ্ট করে ফেলছি। যে যাই বলেন এটাই সত্য। গ্লোবাল ওয়ার্মিং, আগে ছিল আমাদের 6 ঋতু। বাংলাদেশে কয় ঋতু? এখন 6 ঋতুর দেখা পাওয়া যাচ্ছে আমাদের দোষে। কষ্ট নিচ্ছেন? আমি আপনাদের দোষ দিচ্ছি না, আমি আমার দোষ দিচ্ছি। আমার দোষে আপনি সাজা পাচ্ছেন, আপনার দোষে আমি সাজা পাচ্ছি। সিগারেট খেয়ে, সিগারেটের ধোঁয়া কল্যাণকর নাকি খারাপ? সিগারেট খাচ্ছি আমি, টাকা আমার। অনেকে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি বলবো? আর বাবা টিয়া দেয়া হয় দিত আর কি, স্বাভাবিক। উনি অনেকে বলে আর বাবা টিয়া দেয়া হয়। আচ্ছা ভাই, আমার কথায় কষ্ট নিবেন না প্লিজ, কারণ আমরা এসেছি ইসলাহ করতে, নিজেদেরকে শুধরানোর চেষ্টা করতে, রবের দরবারে ভিক্ষা করতে। কথা বলেন ঠিক কি না? কারণ আমরা কেউ ফেরেশতা, আমাদের সবার ভিতরে সওয়াবের চাইতে গুনাহ বেশি। কথা বলেন ঠিক কি না? আমিও গুনাহ সাগরের পাপী, আপনিও গুনাহ সাগরের পাপী। তো বাঁচতে তো হবে রবের দয়া নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? নিজের টাকা দিয়ে নিজে সিগারেট খাচ্ছেন, ভালো কথা। বুঝতে পারি নাই। আপনি বাসে উঠে সিগারেট খাচ্ছেন, ধোঁয়াটা বাইরে যাচ্ছে, পিছনে যাচ্ছে, তো যারা সিগারেট খাচ্ছে না তারা তো নিঃশ্বাস নিচ্ছে।
আপনি খেয়ে আসামি, বুঝাইতে পারি না মনে কথা। যারা ঘরে সিগারেট খান, বাচ্চারা আছে, আল্লাহর ওয়াস্তে আমি বলছি একটু ভেবে দেখবেন। আপনি সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ছেন, আপনার নাতি নিঃশ্বাস নিচ্ছে, আপনার সন্তান নিঃশ্বাস নিচ্ছে, আপনার বউ নিঃশ্বাস নিচ্ছে, আপনার মা বাবা নিঃশ্বাস নিচ্ছে। আমার কারণে আপনারা কষ্ট পেয়ে গেলেন। এই বুঝটা বুঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে প্র্যাকটিক্যাল শিখাই দেওয়ার জন্য নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্যই বলে নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা সবাই ওই যে বললাম, কোনো না কোনো ভাবে নিজেরা দোষে নিজেরাই আসামি, নিজেরা দোষে নিজেরা সাজা পাচ্ছি। কখনো যদি দেখেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে অসম্মানজনক চিল্লা ফাল্লা মারামারি হচ্ছে, তাহলে বুঝবেন আমরা কিয়ামতের খুব কাছে চলে আসছে। তাহলে একটু ভাববেন, নিজেকে প্রশ্ন করবেন, আসলে কি আমি মানুষ হতে পারছি কিনা, আসলে কি আমি মুসলমান হতে পারছি কিনা, আসলে কি আমি আদবদার হতে পেরেছি কিনা। একটু কল্পনা করেন না, আপনার ঘরে কেউ যদি 10-12 জন যাইয়া চিল্লাই, আপনার দেখতে কেমন লাগবে? একটু জোরে বলেন না। আপনার আমার ঘরে যদি এই জিনিসটা পছন্দ না হয়, আপনার আমার, মসজিদ তো আল্লাহর ঘর, যে মসজিদের দিকে তাকালেও সওয়াব, মসজিদের মধ্যে বসে থাকলেও সওয়াব। যদি কখনো দেখা মিলে এই পরিস্থিতি, মসজিদ আর আদবের জায়গা আমরা দিতে জানছি না, মনে রাখতে হবে আমরাই আমাদের অধপতন ডাকছি, আমরাই আমাদের ধ্বংস ডাকছি। কারণ ঘরটা কারো ব্যক্তির নয়, ঘরটা আল্লাহর, আর আল্লাহর ঘরের ইজ্জত আল্লাহ নিজেই রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন। আমিন। আমাদের সেই ইসলামের শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। শেষ কথায় আমি চলে আসছি, আপনাদের থেকে বিদায় নিব। একটু জোরে বলেন নবী রাহমাতুল লিল আলামিন। একটু সবাই মিলে বললে খুশি হবে, নবী রাহমাতুল লিল আলামিন। নবী রাহমাতুল লিল আলামিন। যিনি আল্লাহর হাবিব নবী, যিনি আল্লাহর এমন 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 প্রিয় নবী, যে নবীর শানে রব নিজেই বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। যে নবীর শানে রব বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। যে নবীকে পরকালীন সেই কঠিন হাসরের দিনে নফসি নফসি স্লোগান চতুর্দিকে যখন মুখরিত হবে, আপন টেনশনে আমরা যখন মগ্ন হয়ে থাকবো, চিন্তিত হয়ে থাকবো, ওই কঠিন ময়দানে রব দয়া করে যাকে মকামে মাহমুদের আসন দান করবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সবাই যখন নিজের টেনশনে পাগল হয়ে থাকবে, সেই মুহূর্তে উম্মতের জন্য যিনি জবান খুলবেন, আপনার আমারকে বাঁচানোর জন্য যিনি জবান খুলবেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সিস্টেম শিখিয়েছেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যিনি কন্যা সন্তানকে বুকে নিয়ে আদর করা বাবাদেরকে শিখিয়েছেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যিনি স্ত্রীদেরকে সম্মান দেওয়া শিখিয়েছেন, স্বামীর পাশে বসার সুযোগ করে দিয়েছেন, অর্ধাঙ্গিনীর ব্যবস্থা করে দিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যিনি সমাজ ব্যবস্থাকে সাজিয়েছেন অপরূপ নিয়মে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য মক্কা বিজয়ের দিন দুশমনকেও পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের, সেই নবীর উম্মত আমরা। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। বলেন তো, এই যে আল্লাহর হাবিব, আল্লাহ যাকে বানিয়েছেন, ওই নবী কাদের নবী? একটু সবাই মিলে বলি না, কাদের নবী? আমাদের নবী। আল্লাহ যাকে নবীদের ইমাম বানিয়েছেন, উনি কাদের নবী? আল্লাহ যাকে কোরআনের মতো কিতাব দিয়ে সাহেবে কোরআন বানিয়েছেন, ওই নবী কাদের নবী? যার বাহন হচ্ছে বোরাক। সুবহানাল্লাহ। যার গাড়ি গাড়ি বাহন হচ্ছে বোরাক, যার ভ্রমণ হচ্ছে মেরাজ, তিনি কাদের নবী? আমার মা বোন যদি আমার আবার শুনে থাকেন, একটু মনোযোগ দিবেন। আজকে থেকে আমরা
প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অজু করে যদি কেউ ঘুমায়, ঘুমন্ত অবস্থায় যদি মৃত্যু হয়, আর একটু জোরে সুবহানাল্লাহ। অজু করে যদি আপনি ঘুমান, অজু বানাতে কত মিনিট লাগবে? 2-3 মিনিট। অজু করে ঘুমায়ে সকালে উঠা পর্যন্ত আপনার প্রত্যেকটা নিঃশ্বাস সওয়াবের খাতায় যোগ হয়ে যাবে। একটা অজু সারা রাত ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? একটা উযু করে শোয়াটাও ইবাদত, ডাইন কাত হইলো ইবাদত, বাম কাত হইলো ইবাদত, নিঃশ্বাস নিলো ইবাদত, নিঃশ্বাস ফেললো ইবাদত। আজকে থেকে আমরা ঘুমানোর আগে সবাই ওযু করে ঘুমানোর চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, মানুষ যতই মানুষের ভিড়ে থাকুক না কেন, একটা সময় গিয়ে সবাই একা হয়ে যায়। একটা রুমের মধ্যে যখন 10 জন মানুষ থাকে, আপনি যদি 9 জনকে ঘুমন্ত অবস্থায় দেখেন, তখন আপনার দেখবেন যে এতগুলো মানুষ আছে কিন্তু তারপরে নিজেকে একা একা লাগে। এটা কেন হয় জানেন? এতগুলা মানুষের ভিতরে আল্লাহ আমাদেরকে জানাই দিচ্ছেন, বান্দা যত লক্ষ মানুষের ভিতরেই থাক, দিন শেষে কিন্তু তুই একা। তোর আশেপাশে আর কেউ অনেক আছে, সবাই এমন ভাবে আছে থাকা না থাকা সমান। তাই বান্দারে, তুই দুনিয়াকে আপন করিস না, আমি রবের সাথে বন্ধুত্ব কর, আমি রবের প্রেম সাগরে ডুবতে নবীর সুন্নতকে আমল করে, আমি নবীর মহাব্বত নিয়ে আমি রবকে খুশি করার চেষ্টা কর। সুবহানাল্লাহ। আমরা ঘুমানোর আগে আজকে থেকে কি করার চেষ্টা করব? ইনশাআল্লাহ। এরপরে আমরা আল্লাহর কাছে সব কাজ শেষ করার পরে যা জেরি শুয়ে নারা হদুনে ঠিক ইবে সারা চলন জান নাকি আর যা আছে এরি 2 মিনিট 5 মিনিট 10 মিনিট না বললে তার হবে না। করে করে যা করে শেষ করে আল্লাহর কাছে এবার তওবা করবেন, আল্লাহ অনেক পাপ করছি, অনেক গুনাহ করছি, এত গুনাহ করছি নিজের হিসাব নিজের কাছেই নাই। আল্লাহ এত গুনাহ করছি জীবনে, নিজের হিসাবটাও নিজের কাছে নাই, এত বড় গুনাহগার আমি। কিন্তু আমি বড় আশাবাদী যখন আমি তোমার নাম শুনি রহমান, আমি বড় আশাবাদী যখন আমি নাম শুনি তোমার রহিম, আমার মন বড় হয়ে যায় আমি যখন শুনি আমার রবের নাম গফফার, আমি বড় আশাবাদী হয়ে যাই। আমার গুনার চাইতে তো আমার রবের রহমত অনেক বিশাল। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ করলো তো তোমার বান্দা, পাপ করলো তো তোমার বান্দা, আমি এনে গুনাহ মোচন করতে পারবো না, তুমি চাইলে তো সেকেন্ডের ভিতর সব গুনাহ মোচন করে দিতে পারো। আল্লাহ আমি তোমার দয়া ভিক্ষা চাই, একটু দয়া করো না। তোমার নবী রহমতুল লিল আলামিনের দিকে তাকাই, একটু দয়া করো না। আল্লাহ গুনাহ করছি, আমি তওবা করছি, সারেন্ডার করছি, মাফ করে দাও। আল্লাহর দরবারে তওবা করতে থাকবেন, একটা তওবা কবুল হয়ে গেলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওযু করার পরে কি করব? তওবা বলেন। ওযু করার পর কি করব? তওবা। তো নবীর একটা হক নাই আমাদের উপরে, এটা কিন্তু আদায় করার তেমন সুযোগ হয় না। প্রত্যেকদিন রাত্রে অন্তত যে যতবার পারেন নবীর উপর দরুদ মোহাব্বত নিয়ে পড়বেন। তাহলে ওযু হয়ে গেল, ইস্তেগফারও হয়ে গেল, দরুদও হয়ে গেল। এই টোটাল কাজটা করতে আপনার হয়তো বেশি থেকে বেশি 5 মিনিট 10 মিনিট লাগবে। 10টা মিনিট অন্তত রাত্রে যদি একাকী সময় আমরা দেওয়ার অভ্যাস করতে পারি, দেখবেন যে আপনাদের দুনিয়াও আখিরাত আমাদের কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক, আগামী বছরকে এই মাহফিল আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। যারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনাদেরকে আবদার করে একটা কথা বলার অধিকার আমার কি আছে না নাই? আছে। একটু মন থেকে বলেন ভাই, আছে? আছে। কেউ ভাই হিসাবে, কেউ সন্তান হিসাবে, কেউ বড় হিসাবে, কেউ ছোট হিসাবে, যারাই আপনারা মহাব্বত করেন, একটু হলো মহাব্বত করেন, আমি আজকে আবদার করে একটা কথা বলবো। সেটা হচ্ছে যে আপনার পরিবারে, আপনার এলাকায় কারো প্রতি যদি আপনার কোনো রাগ অভিযোগ থাকে, এই মাহফিলে বসে আল্লাহর দিকে তাকায় তাকে মাফ করে দেন। কারণ মাফ করে দেওয়াটা রবের সুন্নত। আর একটু জোরে বলেন। গুনাহ করা মানে অপরাধ করা, অপরাধ করা মানে আসামি। তাহলে আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমরা তো সবাই আল্লাহর কাছে আসামি। আমাদের মতো আসামিদেরকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। মাফ করা হচ্ছে আল্লাহর পছন্দ। যে মাফ করতে জানে আল্লাহ তাকে মাফ করে দেয়। তো যারা মাফ চান তারা মাফ করার অভ্যাস শুরু করেন।
একদিনে তো হবে না, এক সপ্তাহে হবে না। মন বলো তো একটা কথা আছে, মুখে মাফ করে দিলাম, মন থেকেও তো আসতে হবে। তো মন থেকে আসুক না আসুক, আগে মুখে আনার ব্যবস্থা করেন। পারবেন ইনশাআল্লাহ? ভাইকে মাফ, মাফ বলেন, বোনকে মাফ, বউকে মাফ, স্বামীকে মাফ। অপরাধীর বিচার কেউ করতে পারবে না, একমাত্র আল্লাহ করবেন। কারণ আমরা যখন বিচারক হব 19ও হতে পারে, 20ও হতে পারে। আর আল্লাহ যখন বিচার করবেন সেটা হবে আহকামুল হাকিমিন, পাই পাই ন্যায় হিসাব। আর আমরা অনেক সময় ভুল বুঝো মানুষের বিচার করি, তো সেজন্য কারো বিচারক হবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে আপনাকে এই পর্যন্ত যারা মনে কষ্ট দিয়েছে, জেনে শুনে ইচ্ছায় অনিচ্ছায়, আপনি শুধু বলেন আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমার থেকে মাফ পাওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি আমার দুশমনকে, শত্রুকে মাফ করে দিলাম। বলেন আমিন। এবার বলেন আল্লাহ, বলেন আল্লাহ আমি আমার শত্রুকে মাফ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এখন লাভ কার হইছে? তার না আপনার? এইভাবে নিয়ামত আসে, খাওয়াইলে আপনার বাড়বে। সুবহানাল্লাহ বলেন। দিলে আপনার বাড়বে। যেমন জ্ঞান যত বিতরণ করবেন জ্ঞান তত বাড়বে। ওই জোরে বলেন না, জ্ঞান যত দিবেন তত বাড়বে। যত দান করতে পারবেন, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। সেজন্য আমি প্রায় সময় বলি আল্লাহ দিতে প্রস্তুত, আমরা গাদারা চাইতেও জানি না, নিতেও জানি না। এবার বলেন শেষবারের মতো, দোষ কাদের? আওয়াজ এটা ছোট হইলে কিন্তু ডাইরেক্ট মামলা করে দিম দেবা আজি। দোষ কাদের? ভুল কাদের? কমতি কাদের? অপরাধী কারা? অপরাধী কারা? দোষ কাদের? আল্লাহ হচ্ছে দয়াবান, আল্লাহ হচ্ছে। আজকে থেকে আর কোন আফসোস করবেন না, এটা পাই না সেটা পাই না, ওকে ওইটা দিছো, ওকে ওইটা দিছো, এটা বললেন না। আপনি বলবেন যে আল্লাহ যা তুমি আমাকে দিয়েছো সেটা পাওয়ার যোগ্যতাই আমার নাই, তুমি দয়া করে দান করেছো। আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত না পারলে 4 ওয়াক্ত ইনশাআল্লাহ। 4 ওয়াক্ত। একটা মাস ক্ষুধার্ত থাকার দরকার, কারণ 11 মাস খাওয়ার পরে ওই খাবার কিছুটা বাথরুম হয়ে বের হয়েছে, কিছু তো ডাস্টবিনের মধ্যে আশেপাশে পড়ে যায়, এটাই তো স্বাভাবিক। ওই একটা মাস যদি কেউ ক্ষুধার্ত থাকে, ভিতরের পোকাগুলা ওই অবশিষ্ট খাবারগুলাকে ডাস্টবিনের পাশে যা পড়েছে সব খেয়ে খেয়ে শক্তি করে পরিষ্কার করে দিবে, নতুনভাবে তার কোষ সৃষ্টি হওয়া শুরু হবে। ওই বৈজ্ঞানিক যে পরামর্শ দিয়েছে ইসলাম, সেটাকে রোজা বলে 1450 বছর থেকে পরিচয় করায় দিয়েছে। এবার সত্যি করে বলেন, শক্তি বাড়ে না কমে কখন? খাইলে শক্তি বাড়ে, খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে। কিন্তু রমজান মাস উল্টা হয়ে যায়, ইফতারের সময় হাইয়ে রে এই উঠছো না বাড়ির, বাস্তব না বাস্তব? আর রমজানের সারাদিন না খাইয়া কাজ করে এরকম অনেক মানুষ। বুকে তৃষ্ণা লাগে না, অন্য মাসে যে পরিমাণ লাগে এখন সে পরিমাণ লাগে না। অন্য মাসে যে খিদা লাগে এই মাসে সেটা লাগে না। রব বলে যায় সেটাই তো বান্দা তোদেরকে বুঝাতে চাচ্ছি, আমি রবের হুকুম যদি মানতে পারিস, কোন রকম ধৈর্য ধরে কষ্ট করে শয়তানের মুখে লাথি মেরে মনের চাওয়ার বিপক্ষে দাঁড়িয়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াও তোর জন্য নিয়ামত হবে, কবরও সুন্দর হবে, হাসরও পরকালের পাশ হবে, জান্নাতে তুই বান্দার জন্য ঘর হয়ে যাবে। বুদ্ধিমানরা ওইটা নেয়, আর আমাদের মতো গাদারা টুসি 2টা মাইরা জিততে চায়। বুঝাইতে পারি না মনে কথা। আমাদের মতো গাদারা কি হইউজ যে হইয়ের দুয়া মারিয়ার আইতো জিতি গে। সালাক না গাদা? আমি গাদা। আমার মতো গাদা কে কে আছে? হাত তুলেন 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 তুলেন। বোঝেন জীবান নো তুলিবে চাইও জান্নাত দিবে বাংলার। আমরা সবাই কি জোরে বলেন? আমরা সবাই কি? মাঝে মধ্যে রাস্তার কুকুর আমাদেরকে দেখলে হাসে। কেন হাসে জানেন? এই কথাটাকে অন্যভাবে নিয়েন না। আমি আমার সমালোচনা করছি, আপনি আপনার সমালোচনা করেন। কারণ অন্যের দোষ ধরা সহজ, নিজের দোষ খোঁজা বড় কঠিন। সেজন্য আমি একটা কথা মেনে চলার চেষ্টা করি, রব আমাকে যতটুকু তৌফিক দেয়। আমিন।
আমিন। অন্যের দিকে তাকানোর সময় দূরবীন ব্যবহার না করে আয়না ব্যবহার করাটা বেশি উত্তম এবং বুদ্ধিমানের কাজ। কারণ আপনি যখন দূরবীন ব্যবহার করবেন তখন তার সবকিছু আপনার নজরে আসবে। কিন্তু আপনি যদি একটু চালাকি করে আয়নাটা ব্যবহার করতে পারেন, আপনার চেহারা আপনার চোখের সামনে, আপনার অতীত আপনার চোখের সামনে, কখন কি গুনাহ করছেন আপনার চোখের সামনে চলে আসবে। মনটা নরম হবে, আপনার আর অহংকার করার ইচ্ছাও জাগবে না, কারো পিছনে হিংসা করে ক্ষতি করার ইচ্ছাও জাগবে না। তখন বারবার মন বলবে নিজে বাঁচলে তো বাপের নাম, নিজে বাঁচলে তো বাপের নাম, আগে নিজে বেছে নি তারপরে পরের চিন্তা করব। কু আনফুসাকুম আয়াতের আমলটাও হয়ে যাবে, অন্যের দোষ ধরাও বন্ধ হয়ে যাবে, হিংসাও বন্ধ হয়ে যাবে, আপনার কারণে সমাজটাও শান্তির হয়ে যাবে। সেজন্য দূরবীন নয়, আয়নার ব্যবহার করাটাই উত্তম যদি সামনের দিকে তাকাইতে ইচ্ছা হয়। ঠিক। আল্লাহ আমাদের সবাইকে একটু আমল করার তৌফিক দান করুক। আমিন। আর হানিন বয়রও ইফানলা রিক্কের আওয়াজ নয়। আপনারা একটু চুপ থাকেন, আপনারা একবার বলেন তো মারহাবা। আর একটু জোরে, এবার আপনারা একটু বলেন তো। এবার দুটোটা সুসম মাঝখানে যারা আছেন তারা একবার বলেন তো। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা জিন্দা নবী, মারহাবা নূরের নবী, মারহাবা প্রাণের নবী, মারহাবা হায়াতুন নবী, মারহাবা আমার নবী, মারহাবা সবার নবী, মারহাবা হাবিবি নবী, মারহাবা 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 নবীজি আমার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। নবীর উম্মত যারা আছেন তারা একবার বলেন মারহাবা। রোজার ভিতর দুই জগত আছে, আছে নামাজের ভিতরে আছে ইসলামের জাকাত আছে। আছে। আজকে একটা কথা মনে রাখবেন, জাকাত যেভাবে আল্লাহ এবং রসুল বলেছেন সেটা যদি বরাবর নিয়মে সারা বিশ্বে আদায় করা হতো, আজকে কারো সুদের সাথে লাগার প্রয়োজন হতো না, কোনো ব্যক্তিকে সুদের সাথে লাগার প্রয়োজন হতো না। আর সুদের সাথে লাগার একটা ব্যাড সাইড কি জানেন? পরকাল তো যায় যায়, দুনিয়াও। সুদের বিষয়টা অনেকে হয়তো আমার সাথে একমত হবেন, সুদের সাথে লাগার আগে কথা শুনে মনে হয় সপ্তাহে 100 টিয়া, এগুলো কোনো ব্যাপার, ঠিক। মাসে 300 টিয়া, তো এগুলো তো আমার হাতের ময়লা। যারা লাগেছে লাগার আগে এরকম মনে হয়েছে যে সুদে মাসে সপ্তাহে এত, এটা তো ব্যাপার না। লাগার পরে 100 টাকা দিত ডাক ফাইটে গেছে এরকম অনেক মানুষ। কেন? যে 100 টাকা আপনার কাছে চোখেও লাগে নাই, রবের সাথে যুদ্ধ করেছেন সুদ নিয়ে, তখন ওই 100 টাকাটাই আপনার কাছে 1000 টাকার চাইতে ভারী হয়ে গেছে রহমত উঠে যাওয়ার কারণে। জাকাত যদি বরাবর হয়, পরকালও থাকবে, দুনিয়াও থাকবে, পরকালও থাকবে, দুনিয়াও। বলি একবার মারহাবা, আরো জোরে। ইসলামের প্রত্যেকটা কিছুর মধ্যে দুনিয়াও আছে, আখিরাত আছে। বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? এবার আমরা সবাই জানি কি চাই, শান্তি। আর একটু বড় করে দিবেন কে? আল্লাহ। নামাজ পড়লে অশান্তি না শান্তি? শান্তি। নামাজ পড়লে সম্মান না অসম্মান? আপনি 40টা দিন 50টা দিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়েন, 60 দিনের দিন মানুষ, এলাকার মানুষ আপনাকে দেখবেন আসসালামু আলাইকুম। এখানে যদি কারো মোবাইল হারায় যায়, কেউ যদি আপনাকে সন্দেহ করে, আপনার পক্ষে এলাকার মানুষে কথা বলবে, এ খবরদার, হারা হদ্দ তুই চোর, 5 ওয়াক্ত নামাজ পড়ে দে মানুষ। তাহলে সম্মান সবাই চাই, সাপোর্টার সবাই চাই। ইসলাম এমন একটা কন্ডিশন, নিয়ম, আপনি যদি এখানে আপন করে নিতে পারেন, আপনি পরকালীন ইজ্জত পাবেন, দুনিয়ার ইজ্জতও রব আপনার জন্য বরাদ্দ করে দিবে।
তাহলে ইসলামের ভিতরে পরকালও আছে, দুনিয়াও। আছে। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এবার পালন কে করবে? যার দরকার। কার দরকার? কি দরকার? যার শান্তি দরকার সেই ইসলাম পালন করবে। আর যদি আপনি বলেন যে আমি পালন করব না, তাহলে আপনার শান্তির দরকার নাই, এটা আমার তো কিছু করার নাই। এসব কথা বলে না কেন? কারো যদি শান্তির দরকার না হয়, আগুনে জাপ দেওয়ার ইচ্ছে হয়, তাহলে তো আপনার আমার কিছু করার নাই। কারণ সব সময় মনে রাখবেন, কাউকে বাধ্য করে কিছু করানো যায় না। আপনি শুধু পরামর্শ দিতে পারবেন, উপদেশ দিতে পারবেন। জোর করে যদি কাউকে নামাজ পড়ান, ওই নামাজও রবের দরবারে কবুল হবে। কারণ রব বলে যে বেতের বয়ে নয়, বাবার বয়ে নয়, স্বামীর বয়ে নয়, মার বয়ে নয়, আমি রবের মোহাব্বতের বয়ে তুই নামাজে দাঁড়া, ওইটাই আমি রবের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে এত সুন্দর। এবার আমি পুরো অঙ্কটা মিলাচ্ছি, পুরো অঙ্কটা মিলাচ্ছি। শান্তি দরকার আমাদের, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাদেরকে একটা সাজেশন দিলেন, সাজেশনের নাম ইসলাম। ইসলাম। সাজেশনের নাম ইসলাম। ওই ইসলামের ভিতরে একটা কিতাবের নাম কোরআন। কিতাবের নাম কোরআন। শান্তি দরকার আমাদের, আল্লাহ দিলেন কোরআন। তো কোরআন পড়ার জন্য তো আমরা আছি, ছাত্ররা আছি। তো কোরআন পড়ানোর জন্য একটা টিচারের দরকার আছে না? আছে। ওই শিক্ষক হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড নবী রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। শান্তি দরকার আমাদের। ভাই, একটু মনোযোগ। শান্তি দরকার, ইজ্জত দরকার, প্রশান্তি দরকার, শান্তির ঘুম দরকার, কবরের শান্তি দরকার, হাসরের শান্তি দরকার, জান্নাত দরকার। দিবেন কে? দিলেন কি? ইসলাম। ইসলামের ভিতর কোরআন আছে না নাই? ওই কোরআনকে পড়ানোর জন্য, ইসলামকে বুঝাই দেওয়ার জন্য যে শিক্ষকের দরকার, ওই শিক্ষককে আল্লাহ নিজেই পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অঙ্ক মিললি না? এবার শিক্ষকও আছে, স্কুলও আছে, বইও আছে। ছাত্র নাই। নু বুঝে বললেন আর ভাই কলে শিক্ষকও আছে। ক্লাসও আছে। স্কুলও আছে। বইও আছে। ছাত্রকল বাইরে টং 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 টং। এবার শিক্ষকের দোষ, তাহলে বইও দোষ, নলে স্কুল যে দিবে দোষ, নলে সাজেশন যে দিবে দোষ। ও দোষিয়ান হারার এই তো মাশাআল্লাহ, আর কেন জোর দোষিয়ান হারার নিজের টাঙ্গন নিজে মিলে। কি মারি দিও ভাই? ও সিডিং গকল মাইতুনি রোহিঙ্গা যারা আসো চুপ করে বইতে হোক, নিজের টাঙ্গ দাঁড়া নিজেরা কি মারি দি। আবার আরাও বলা চালাক, আরা কি গাদা। ইকের কোনো হর ইগিনে বেরে না হদ দে হদ যারা আরা আমেরিকা তো নাসি দি জীবন গাদা হইতেন না। আরা কি গাদা। এই জোর হন আরা কি গাদা। গাদা। আর গাদায় হনদিন অন্যের বিচার করিন না পারে। ঠিক। কি কোনো সমস্যা না? না না। ও বোধ রাইতে কি ওনারা বিরক্ত হইতে লাগবেন ভালো। আয় একখান হিসাব বালা বুঝি কি হত্যারণী নিজে বাঁচিলে বাফর না। ঠিক। এন্ড বহুত বাফকল আছে, ইতারা সিন্দলে আইন হয় আর ফকল হক, ঠিক। ঠিক না? বহুত জামাইকল আছে আইন হয় আর বউ হক, বহুত ফুয়া মাই আছে আইন হয় আর মা বাবা হক। নিজের জাতের জাতটা নেই কেরা গাটটা নেই হদ দানোর বা সিডিঙ্গে বাসাত তারা কেন ইল্লে গাদা হইলাম। ও ভাই, নিজের বালাও নুবুঝিলাম, বউর বালা নুবুঝিলাম, ফুয়ার বালা নুবুঝিলাম, মাইয়ের বালা নুবুঝিলাম, নিজের দুনিয়ার বালাও নুবুঝিলাম, খবরের বালাও নুবুঝিলাম, আখিরাতের বালাও নুবুঝিলাম। আবার আইএম দা একটা কিছু তার নাম গাদা রাখবা আছে হন্ডে। আমি কি বুঝতে পারলাম না? এনে বিয়ে শাদিও না, ওই বুড়ো ফকলে মাঝে মধ্যে মাই ফকলে নাচের আছে না? আছে। বাবা ওনার মাইয়া নাচের দে বিয়ে কি আজীবন হবো না? জীবনত একবার না বিয়ে একখানা না নাচি অত না নাচবো নাচতে যাস না। ইয়ার টেলি নিজের বাপে যে মাই ফুয়াওরে কেড়া ফুডিব বুলিয়ে বাপে হলত করে একটু বুঝছো, যে মাই ফুয়াও কেড়া ফুডিব বুলিয়ে বাপে ডরে অবুক না আন মাই একটু নয় হল লইম দে ঠিক। হাল ফারাবের সময়
নিজ হলত বই দেখে দিলে করি মাইয়েরে দড়ি হল যে টুরতে মাইয়েইবে ঠিক ও মাঝি তুই হাইটই পড়ি যাইস আর মাইয়েরা নফালাইস ঠিক আজি বাফিবে স্টাইল করতে যাই রে মাই ফিবে জান নামার ঠেলি দে বুঝিন নাও পারে এবার হ সালাক দাদা হ্যাঁ আবার ইক্কের ভাই দিক্কের কিনা ভাই আর কি দাদা আর বইনে জামাইরে বিয়ার গু করতে দিত না তো ক্যা আয় তোমার ভালোবাসে দি তোমার উদ্দে আর হক আর কেউ হতা হইতে তো না বিয়ে করন তো দূরের হতা স্বপ্ন তো যদি দেখো তুমি বিয়ে করছু এ বিয়ে তো করলাম মাতার দোষ হইয়া ও বিয়ে তো কল মাইতু আ বিয়ে তো কল চুপ করি দেখো আর বইনে আর বায়ু রেন ভালোবাসে দে আয় বেগিনুর বাগ দিতে জুম জামাইয়ের বাগ দিতে ন ঠিক হয় না ডায়লগ কি মারে না আরে বাপ যে ভালোবাসা টুরু লাভ ঠিক আছে না বাজি ও আমার ডার্লিং জামাই তোয়াল্লাই দুনিয়া সারি তারি মা বাবা সারি দিতে জুম দে ঠিক আছে না আছে ও আর বউ তোয়াল্লাই মা বাপ সারি দিতে জুম আছে না আছে বাপ যে ভালোবাসা আল্লাহ এই ভালোবাসাটা আরো দান আরো কবুল করুক আরো সম্মান দাও আমিন কারণ বেগুন বালা তাইলে দোয়া করলে আল্লাহ অনর বালা রায় বুধ ভাই মানুষের জলি হিংসে করলে অনজলা বাড়ি যে বুধ ঠিক একখানে বুঝিবেন আর বইনে কল যদি আর হতাও নিতা হন একখানে মনোযোগ দিউন চাই অবৈন মিলেন না সনসাই মিলিলে লইবেন দারি নমিলিলে গিলে লইতেন ঠিক আছে না মিলিলে লইবেন দারি আর বইনে আর বায়ু রেন ভালোবাসা দে বিয়ে আরোগ্য করেন তো দূরের হতা হন মাই ঘর মিককে যদি হনা চোখও চায় চশমার ফাগো দি ডাইরেক্ট দেই ফেলি দেন না ঠিক আর বইনে হদ্দা তোমার চোকার ঠিক আর ইন হইবের অধিকার আছে বউ নহয় হন হইব বউ হদ্দে ও জামাই তোমার চোকার তোমার আতিয়ে নার তোমার টাঙিয়ে নার তোমার মনিয়ে নার তোমার ফুরা দেহ আর তুই জামাইবে শুধু আর আই তোমার ভালোবাসি দি তোয়াল্লাই মা সারিতে জুম তোয়াল্লাই বাপ সারিতে জুম তোয়াল্লাই বড় বাড়ি সারিতে জুম তোয়াল্লাই জায়গা সারিতে জুম তোয়াল্লাই ফরালা হ সারিতে জুম শুধু তোমার ভাই বেল্লাই তোমার মুখ তাসি চাই বেল্লাই এন কি নিজুর জান বাজি রাহি ফেরত বাই চল হইতে জুম শুধু তোমার খুশি রে বেল্লাই আর বনিবে নু বুঝিয়ে রে ফর্দা নগরী কেঙ্গুজি হত্যারনি নিজে ফর্দা নগরিয়ে রে হাসরের ময়দানত আর বাইরে বাজাই দিয়ে ফষ্টম বিদ্যি এবার আর বনি ফর্দা ন করে আল্লাহ জাহান্নামত আর বাইরে ঠিক বুঝেন ন পারি বাংলার হতা বউয়ে যদি ফর্দা ন করে হাসরের মধ্যে জামাই ধরা হাইবো না খাইবো মাইয়ে যদি ফর্দা ন করে বাপে ধরা হাইবো না খাইবো ভালোবাসিলাম হই আয় আয় যারে ভালোবাসিলাম ইবের আয় জাহান্নামত টেলি দিত তুই আর হন্ডলে ভালোবাস হই দে মাথো না তাহলে আর জীবের ভালোবাসা মনে গরির আর ভালোবাসার বুঝ কিন্তু এক নয় ও ভাই অনে যদি অনর বউরে ভালোবাসন আল্লাহর কাছে দোয়া করন ও আল্লাহ আর বউরে লই রাই দুনিয়া থাকুম দেন আই জান্নাত তো আই আর বউরে লই থাকতাম চাই আই জান্নাত মিতে আজ জামাই লই থাকতাম চাই ই বলতে আসল ভালোবাসা ঠিক আছে না বাজি ঠিক এবার আর ভাই ইনকাম গরিবের সময় 2 নম্বরই ইনকাম গরিবের সুযোগ আছে নাই নিশুদি ইনকাম গরিবের সুযোগ আছে না নাই এখন টিয়াউন গলিয়ে গড়তা এর বাজার হবো না নইব বাজার হইলে ফোয়া মাইয়া হাইবো না নবো এবার আর বাইয়া হত দেবো কাই তার বউরে ভালোবাসি আই তার ফোয়া মাইয়েরা ভালোবাসি ইতার হারাম হাবাই আই জাহান্নামত কেনে দিম আই জাহান্নামত কেনে দিম মনিয়ত মিদ্দি ভালোবাসার হারনে ডজেতে ঢুকি 2 নম্বরে টিয়া ন লয় সুদ বন্ধ গি গোশ বন্ধ গি সুবহান ইবেন নাম ভালোবাসা আই লাভ ইউ টু হইলে আর হতা বুঝছো না আজি হষ্টবাদ বুঝির অত জোরি এন তো না আর হইতে লাগবেন ফানলার কমিটির কেউ ফিনটিন লাগাই ফানলার কেন ইলেও তো হইতে পারে আমার ভাই যদি আমার বোনকে সত্যি ভালোবাসে আমার বোন যদি আমার ভাইকে সত্যি ভালোবাসে এই ভালোবাসাটার প্রধান উদাহরণ হবে আমার ভাই প্রত্যেকটা কাজ করার আগে
আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে। আমার বোন প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে। কেন? আমার বোন বলবে আমার কোনো কারণে আমার কোনো কাজে যেন আমার স্বামী আটকায় না যায়, আমার স্বামী বলবে যে আমার কোনো কাজের কারণে যেন আমার বউটা আটকায় না যায় হাসরের ময়দানে। এটাই হবে আসল ভালোবাসা। সুবহানাল্লাহ। এবার বউকে অনেকেই বলবে, বান্ধবীরা পর্দা করিস না, 2024 সাল, মডার্ন যুগ, এইটা কি পর্দা? আর পর্দা যদি বোরকা করেছো একটু স্টাইলওয়ালা বোরকাগুলা পরিস। আমার বোন বলবে আমার কারণে আমি আমার স্বামীকে কাঠগড়ায় আসামি হিসেবে দেখতে চাই না, কাঠগড়ায় আসামি হিসেবে দেখতে চাই না। আমি এমনভাবে চলবো না যেভাবে চললে আমার আল্লাহ এবং রাসূল নারাজ হবে, আমার স্বামীকে প্রশ্ন করবে। আমি সেটা চাই না। আমি দুনিয়ার ইচ্ছাকে বিলীন করে দিব আমার স্বামীর ইজ্জতের জন্য। স্বামী বলবে আমি দুনিয়ার চাওয়া বিলীন করে দেব আমার স্ত্রীর ইজ্জতের জন্য। দুজনের ইজ্জত, একজন আরেকজনের ইজ্জত, শান্তি যখন চাইতে থাকবে, আল্লাহ চাহে তো এই দুনিয়ার সংসার তাদেরকে জান্নাতের ভিতর আল্লাহ করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এটার নাম ভালোবাসা। আমি বুঝে